এই গ্রামের নাম ঢাংমারি, অনেকে অবশ্য ঢ্যাংমারি নামেও চেনেন। বাগেরহাট জেলার সুন্দরবনের পাশের এই গ্রাম মূলত বাংলাদেশের অন্যতম বৃহৎ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি। আগে এটা বেশি পরিচিত ছিল এর স্যাংচুয়ারিটি এবং সুন্দরবনের প্রবেশ মুখ হিসেবে, এখন এটা বেশি পরিচিত এর রিসোর্ট গুলোর জন্য। এটা মূলত সুন্দরবনের একটা প্রবেশ মুখ, আর এখানে সবচেয়ে বেশি থাকে ডলফিন, বিশেষ করে 3 মোহনায় এদের সবচেয়ে বেশি দেখা যায় এবং এটাই বাংলাদেশের ডলফিন অভয়ারণ্যগুলোর মধ্যে একটা। একটু আগে একটা ডলফিন এখানে খেলছিল। সমস্যা হচ্ছে এরা এত অল্প সময়ের জন্য উপরে উঠে আবার ডুব দেয় যে ভিডিও করা বা ছবি তোলা পসিবল হয় না। এখানকার নদীতে প্রায়ই দেখতে পারবেন শুয়ে থাকা বা সাঁতার কাটতে থাকা কুমির। এসব কুমির যেমন স্থানীয় লোকজনকে পানিতে টেনে নিয়ে খেয়ে ফেলে, তেমনি খেয়ে থাকে এখানকার নানা গবাদি পশু। এটা হচ্ছে সেই ঢাংমারি খাল, যেখানে আপনি কপাল ভালো থাকলে এখানে সেখানে কুমির ভেসে থাকতে দেখবেন। এছাড়া এখানকার গাছগুলোতে যেমন বানর থাকে, তেমনি নদীর পাড়েও মাঝে মাঝে নেমে আসে এইসব বানরের দল, আর বিভিন্ন ছোট বড় সরীসৃপ তো আছে। সুন্দরবনে কোল ঘেঁষে বাস করা এখানকার মানুষের সবাই নির্ভর করে এই সুন্দরবনের উপর। আধুনিকতার ছোঁয়া যেমন এখানে নেই, তেমনি উন্নত রাস্তাঘাটও নেই। তাই এখানে আসলে অবশ্যই একেবারে গ্রাম্য বা এখানকার ট্রেডিশনাল অনেক খাবার দাবার আপনি ট্রাই করতে পারবেন। তবে বাকি সব উপকূলীয় গ্রামের মতোই এখানকার মানুষরাও খাবার পানি হিসেবে খেয়ে থাকেন কেবল বৃষ্টির পানি এবং পুকুরের পানি। সরাসরি পুকুরের পানি তারা পান করে থাকেন। বনের কাছে হয় অনেক বিচিত্র রকমের গাছপালাও দেখা যায় এই গ্রামে। আপনারা হয়তো অনেকে আমার খয়ের বানানো ভিডিওটা দেখেছেন, কিন্তু আমি দেখাতে পারিনি খয়ের গাছগুলো কোথায় হয় এবং কিভাবে হয়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এবং পিছনে যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত খয়েরের গাছ এবং এগুলো থেকেই বানানো হয় পান খাওয়ার অন্যতম উপাদান খয়ের। সুন্দরবনের মধু, মাছ, কাঁকড়া সবচেয়ে বেশি কালেক্ট করে থাকেন এখানকার মানুষ। তবে রিসেন্টলি এই এলাকায় প্রচুর ইকো রিসোর্ট বেড়ে যাওয়ায় এখানকার মানুষ কমিউনিটি ট্যুরিজমের ফলে আর্থিকভাবে আরো সচ্ছল হতে পারছেন।